অ্যাকচুয়ালি আমার বাবা এই মন্দিরটি স্থাপিত করেছিলেন যখন উনি চাকরি করতেন, রেলে কর্মী ছিলেন, মেল ট্রেনের ড্রাইভার ছিলেন। তখন উনি শিলিগুড়ি আলিপুর ট্রেনে যখন ড্রাইভিং করেন, তখন শিলিগুড়ি এক ছিন্নমস্তা মন্দিরে পূজা দিয়ে ওখান থেকে যখন আসে, তখন আমাদের এইখানে শোয়ার সময় একটি স্বপ্ন পায় যে তুই আলিপুরদুয়ারে একটা মন্দির স্থাপিত কর, ছিন্নমস্তা মন্দির, অনেক লোকের কল্যাণ হবে, অনেক লোক পুজো দিতে আসবে, পরবর্তী টাইমে বিখ্যাত হবে। তারপরে বাবা কোনো রকম করে 1-2 জন বন্ধুবান্ধব জোগাড় করে ছাপড়া দিয়ে একটি মন্দির স্থাপিত করেছিল। তারপর থেকে আমার বাবা যখন এই মন্দিরটি স্থাপিত করে মাটির প্রতিমা দিয়ে, তারপরে আস্তে আস্তে করে কীভাবে জানি লোকজনের মানে ভিড় শুরু হলো একটু একটু করে। তখন থেকে যখন বাবা দেখলো যে এই মন্দিরে তো আমি নিজের জন্য স্থাপিত করেছিলাম, এখন বাইরের থেকে লোকজন এসে পূজা দিচ্ছে, তারপরে বাবা মন্দিরটাকে বড় করার জন্য এটার মধ্যে একটু পরিশ্রম করে তারপরে আজকের দিনটি এই মন্দিরটি এত মানে প্রচার হয়ে দাঁড়িয়ে আছে। এখানে বিশেষ রাহু পূজা হয় তোমার বুধবার করে এবং অমাবস্যা করে, এবং এখানে কালসর্পও কাটানো হয়, মাঙ্গলিকও কাটানো হয়। মার এখানে তোমার যেরকম আলতা, সিঁদুর, শাড়ি, কেউ পাঠা চড়ায়, কেউ পায়রাও চড়ায়, কেউ হাঁসও চড়ায়। হাঁস পায়রা ওগুলো বলি হয় না, কিন্তু পাঠাতেই বলি। দুপুরবেলা ভোগ হয়, অমাবস্যা পূর্ণিমাতে রাত্রিবেলা ভোগ হয়, দুপুরবেলা ভোগ হয়, খিচুড়ি ভোগ হয়। आप मार সেবাতে আছে। আমি স্কুল লাইফ থেকে আছি, তাও পার্টিকুলার বলতে পারছি না, স্কুল লাইফ থেকে আছি, ছোটোবেলা থেকে আছি। কেমন লাগে মার সেবা করে? মায়ের সেবা করতে তো ভালো লাগে, আমার মন এখানে টাইমে মিশে, স্কুল লাইফ থেকে টাইমে মিশে, তাই এখানেই আছে।